কি দুপুরবেলা আমার মা এসেছে, সাথে এসেছে আমার ছোট বোন আর আমার কাকাতো ভাই। ওদের আসার মেইন একটাই কারণ, সেটা হচ্ছে আমি মাকে কিছুদিন আগে বলেছিলাম যে মা আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে। কারণ আমাদের আশেপাশে বাসাগুলোর মধ্যে যখন তালের পিঠা বানানো হয় বা তাল জাল দেওয়া হয় তখন খুব সুন্দর স্মেল আসে। আর আমি যেহেতু তাল নিতে পারি না, মানে চিপতে পারি না, বা তাল কিভাবে নেবে প্রসেসিংটা জানলেও আমি ঠিকঠাক মতো নিতে পারবো না, যার কারণে মাই সবসময় বাড়ি থেকে তাল সবকিছু নারিকেল সহ নিয়ে এসে আমাদের এখানে এসে জাস্ট মেখে তারপর পিঠা বানায়, এতটুকু। তারপরে মা আসার সময় নিয়ে এসেছে, যেহেতু আমাদের এবার তালের পিঠা খাওয়া হয় না, আর মা না নিয়ে আসলে আমাদের খাওয়াও হতো না মেবি। তো মাকে বলার পরই মা নিয়ে এসেছে, আর এখন ভাজা শেষ, আমরা তালের পিঠা খাচ্ছি। আমার তালের পিঠা পছন্দ একটু নরম, মানে উপর দিয়ে শক্ত ভিতরে নরম থাকবে এমন টাইপের। আশা করি এমনটা সবারই পছন্দ। তারপরে খাওয়া দাওয়া করার পর আমার পিসিমণি আমার বাবাদের বাসায় আসছিল। ওয়েদারের অবস্থা তো আপনারা জানেনই। তারপরও পিসিমণিকে জোরাজুরি করার পর পিসিমণি আসছে, যেহেতু মা ওরা আসছে যার কারণে পিসিমণি ওদের সাথে দেখা করতে আসছে। আসার পর আমরা এখানে উনু কার্ড খেলছিলাম। অ্যাকচুয়ালি উনু কার্ডটা এটা ফ্যামিলি সহ খেলার একটা মানে কার্ড বলতে পারেন। এটা নর্মালি মানে কার্ডটা খুব ভালো, আমার মনে হয় যে কোনো এজের মানুষ এটা একটু মাথা খাটালে খেলতে পারবে। আর এই খেলাটা খুব মজা, 7 জন 10 জন, মানে আপনার জোর বেজোর কোনো কিছু নেই, এভাবেই এটা খেলতে পারবে। আর কার্ডটা অনেক মজার, আমি ফার্স্ট টাইম যখন খেলেছি আমার খুব ভালো লেগেছে। তো পিসিমণিকে আসার সময় বলেছিলাম নিয়ে আসার জন্য। তারপরে এখানে প্রাচ্য ম্যাকারনি খাবে, ও ইদানিং ওর ম্যাকারনি খুবই পছন্দ, যার কারণে ও সকাল সন্ধ্যা 2 বেলাই ম্যাকারনি খেতে চায়। বাট এত দিলে দেখা যায় পরে এটার প্রতি রুচি উঠে যাবে, যার কারণে আমি অল্প অল্প করে শুধু সন্ধ্যাবেলা দেই ওকে। খাওয়া দাওয়ার পরে আমি প্রাচ্যকে লিখাতে বসেছি। প্রাচ্যের পাপা কিছুদিন আগে প্রাচ্যের জন্য একটা ম্যাজিক সিলেট নিয়ে এসেছে। এখানে লেখার পর ডিলিট করা যায়, আপনারা সবাই এটা জেনে থাকবেন। ওকে আমি কিছু কিছু লেখানো ট্রাই করছি, যদিও তেমন কিছুই পারছে না। মানে প্রথম অবস্থায় ও দাগটাও ঠিকঠাক মতো সোজা দিতে পারছে না, যেহেতু দুইটা দাগ দিতে হবে, ও ঠিকঠাক মতো দিতে পারছে না। ও এখন পেন্সিল বা পেন ওইটাই ঠিকঠাক মতো ধরা শিখে নেয়। যাক, তারপরও আমি ট্রাই করতে করতে আশা করছি হয়ে যাবে। তারপরে এখন আমি সবগুলো লিখলাম, বাট ও অন্য রুমে যে বসে আছে, কারণ ও পড়াশোনা করবে না, ও মাইন্ড সেট আপ করে নিছে। আর এভাবে আমি লিখি ABCD, যেগুলো এখন আমি লিখছি। আমারটা আমি ভেবেছিলাম ওকে লেখাটা শেখাবো এভাবে, বাট ও এভাবে এখন লিখতে পারবে না, কারণ এটা অনেক টাফ। বাট যখন একটু বড় হবে তখন আমি ট্রাই করব যে ওই ABC গুলো থেকে এভাবে ট্রান্সফর্ম করার জন্য, কারণ এগুলোতে লেখা অনেক সুন্দর হয়। যার কারণে আমি এগুলোও লিখছিলাম, বাট আমি জানি যে ও এগুলো ধরতে পারবে না। যদি সিরিয়াল ভাবে মেনটেন করে তাহলে পারবে, বাট উল্টো পাল্টো যদি বলে তাহলে ও বলতে পারবে না। তারপর আসি আমার ফেভারিট একটা জিনিসের, যেটা আমার ছোট বোন সহ কিনেছি। আমার ছোট বোনের কুমিল্লাতে আসার অন্যতম কারণ ওকে রিং লাইট কিনে দেওয়া, কারণ ও যেহেতু একটু টুকিটাকি টিকটক করে, যার কারণে রিং লাইটটা খুবই দরকার। আর গ্রামের পরিবেশ তো জানেনই, বাইরের ওয়েদার সুন্দর হলেও ঘরের মধ্যে অন্ধকার আসে। আর ও যেহেতু বাইরে বের হয় না, ঘরের মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকে, যার কারণে ওর একটা রিং লাইটের খুব দরকার ছিল। আর আমারও ব্লগে মাঝে মধ্যে রিং লাইটের দরকার, কারণ দেখা যায় রাতের বেলা অনেক সময় ভিডিও করতে গেলে অন্ধকার আসে, যার কারণে 2 বোনের জন্য 2টা রিং লাইট কিনে নিয়ে আসছে। এটা কালকে নিয়ে আসছে। সেট আপ করার সময় কারেন্ট ছিল না, যার কারণে ভিডিও করা হয়নি। আমি পরে রিং লাইটের একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা চান, আর যদি না চান তারপরেও শেয়ার করব। আমার মা ওরা আসলে সবসময় 1-2 দিনই থাকে, তার বেশি থাকে না। তো মা ওরা অলরেডি কালকে চলে গিয়েছে, এটা তার পরের দিন সকালবেলা। মা ওরা যাওয়ার পরে সকালবেলা একটু তাল ছিল, আমি তালটাকে পিঠা করে ফেলেছি আর ম্যাকারনি করেছি, যেহেতু প্রাচ্য ম্যাকারনি খায় এই জন্য। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা বাই।